আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি কিভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায় ইনস্ট্যান্ট পিৎজা। হাতে 5 থেকে 10 মিনিট সময় থাকলেই ইনস্ট্যান্ট এই পিৎজা বানিয়ে বাচ্চাদের টিফিনে দেওয়া যেতে পারে এবং এই পিৎজা রেস্টুরেন্টের পিৎজার থেকেও অনেক বেশি মজাদার হয়। এখানে ব্রয়লার মুরগির বুকের মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবং এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, কর্নফ্লাওয়ার, সয়া সস, সামান্য ভিনেগার, স্বাদমতো লবণ দিয়েছি। এখন এটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন ম্যারিনেশনের জন্য চিকেনটা 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে ম্যারিনেশন করা চিকেন বের করে হালকা তেলে ভেজে নেব। প্যান গরম হলে চিকেনগুলো দিয়ে দিব। চিকেন ভাজার সময় ফার্স্টের দিকে চুলার হিট মিডিয়াম রাখবো এবং লাস্টের দিকে চুলার হিট লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখবো। তাহলে চিকেনের ভেতর সফট বা জুসিনেসটা বজায় থাকবে। চিকেন ভাজা অলমোস্ট শেষ। এখন চুলা নিভিয়ে রাখবো। ইনস্ট্যান্ট পিৎজার উপর টপিং হিসেবে ইউজ করার জন্য এখানে আমি সবুজ ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে আপনারা ভেজিটেবল যার যার ইচ্ছা মতো নিতে পারেন। রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, যার যেটা ভালো লাগে সে সেটাই নিতে পারেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে আমাকে এই সবজিটাই নিতে হবে। এখন গোলমরিচের গুঁড়ো এবং স্বাদমতো লবণ দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নেব। ভেজিটেবলগুলো মেশানো হয়ে গেছে। ইনস্ট্যান্ট পিৎজার জন্য এখানে আমি স্লাইস করা ব্রেড নিয়েছি। এখন ব্রেডের উপরে পিৎজা সস লাগিয়ে নেব। এখানে পিৎজা সসের বদলে টমেটো সস বা চিলি সসও নেওয়া যেতে পারে। ব্রেডের ওপর সস ভালো মতো স্প্রেড করা হয়ে গেছে। এখন এখানে রেডি করে রাখা ভেজিটেবলগুলো সুন্দর মতো দিয়ে দিব। এখন আগে থেকে কুক করে রাখা চিকেনগুলো একে একে দিয়ে দিব। এখন মজারেলা চিজ গ্রেট করে দিব। চিজ আপনাদের ইচ্ছা মতো ইউজ করতে পারেন। যত বেশি চিজ দেওয়া যাবে খেতে ততই বেশি ভালো লাগবে। আর আমি এখানে গুড লাইফ চিজ ব্যবহার করেছি। বাজারে যত চিজ পাওয়া যায় তার মধ্যে গুড লাইফ চিজটাই বেশি ভালো। ইনস্ট্যান্ট ব্রেড পিৎজা হয়ে গেছে। ঠিক সেমভাবে আরেকটি ব্রেড আমি এভাবে বানিয়ে নিব। আমি এখানে কোনো রকম মেয়োনিজ ইউজ করিনি, তবে আপনারা চাইলে এখানে মেয়োনিজও দিতে পারেন। আবার একে একে টপিংগুলো দিয়ে দিব। এখানে টপিং হিসেবে কেউ যদি চাই সসেস, ব্ল্যাক অলিভ, মাশরুম এগুলো দিবে তাহলেও দিতে পারে, তাহলে আরও খেতে বেশি মজা হবে। একদম লাস্টে আবার মজারেলা চিজ গ্রেট করে দিব। এই ব্রেড পিৎজাটিও রেডি হয়ে গেল। এখন এগুলো একটি প্যানে বেক করে নিব। এখানে একটি ফ্রাই প্যানে সামান্য ঘি দিব। ঘিটা ভালো করে চারিদিকে স্প্রেড করে দিব।
এখানে ঘিয়ের পরিবর্তে বাটার বা সয়াবিন তেল ব্যবহার করা যেতে পারে। প্যান হালকা গরম হলে ব্রেড পিৎজাটি দিয়ে দিব। এখন একটি ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিব এবং চুলার হিট লোতে রাখতে হবে। কোনোভাবে মিডিয়াম বা হাইতে দেওয়া যাবে না, না হলে পিৎজাটি বেক হওয়ার আগেই পুড়ে যাবে। প্রায় 10 মিনিট পর দেখতে হবে পিৎজাটি হয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছি চিজ গলে গেছে উপর থেকে, তার মানে বুঝতে হবে যে পিৎজাটি হয়ে গেছে। এখন নামানো যাবে। দেখুন পিৎজাটি দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়েছিল। ঠিক একইভাবে আমি আরেকটি পিৎজাও বেক করে নিব। আমি পিৎজাগুলো চুলায় বেক করছি, কারোর যদি ওভেন থাকে তাহলে সে ওভেনেও বেক করতে পারে। তৈরি হয়ে গেল আরেকটি ব্রেড পিৎজা। আমার রেসিপি ফলো করে খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলুন ইনস্ট্যান্ট ব্রেড পিৎজা, যা বাচ্চাদের সবথেকে পছন্দের একটি নাস্তা হবে।